Hello dear students, welcome to my channel the Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day, because if you practice English grammar every day then you will become more confident to speak English fluently without any grammatical mistake. And in the previous class I have discussed about some important miscellaneous examples of do as directed. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class, I am going to discuss some important use of articles a and the. Because if you want to speak English fluently without any grammatical mistake, then you must learn about this grammatical section. So let's start the class. So in this class, I am going to discuss some important rules of using articles a and the, and it will be also helpful in your upcoming examinations. And some examples have been given there. And the first example is I am studying at Dash University of Science. তাহলে এই ব্ল্যাঙ্কটা যেটা দেওয়া আছে এখানে আমাদের আর্টিকেল এ এন্ড তার মধ্যে যে কোনো একটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে, কোন আর্টিকেল বসবে? আই এম স্টাডিং অ্যাট ড্যাশ ইউনিভার্সিটি অফ সায়েন্স, মানে এখানে একটা পার্টিকুলার ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে। তাই জন্য কোনো পার্টিকুলার ইউনিভার্সিটি অফ সায়েন্সের যখন কথা বলা হবে তখন তার আগে কি বসবো, দা বসাবো আমরা, ঠিক আছে? তখন তার আগে আমরা দা বসাবো। জেনারেলি কি হয়, ইউ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে, এবং ইউনিভার্সিটির আগে অ্যান বসে না। কিন্তু ইউনিভার্সিটির আগে জেনারেলি ভাওয়েলের আগে অ্যান বসে, কিন্তু ইউনিভার্সিটির আগে অ্যান বসে না, কারণ যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তখন তার আগে হচ্ছে অ্যান না বসে এ বসে। কিন্তু জেনারেলি কি হয়, এ ইউনিভার্সিটি হয়, ওকে, এ ইউনিভার্সিটি। কিন্তু এখানে যেহেতু একটা পার্টিকুলার ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, ইউনিভার্সিটি অফ সায়েন্স, তাই জন্য এখানে দা বসেছে। মানে পার্টিকুলারলি এখানে পার্টিকুলার কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে তখন আমরা তার আগে দা বসাই, আর বাকি সমস্ত ক্ষেত্রে এ বা অ্যান বসে, ঠিক আছে? এর নেক্সট এক্সাম্পল যেটা দেওয়া হয়েছে, দিস ইজ ড্যাশ মোস্ট ফান আই হ্যাভ এভার হ্যাড, মানে এরকম আনন্দ আমি কখনো করিনি আগে, ঠিক আছে? দিস ইজ ড্যাশ মোস্ট ফান আই হ্যাভ এভার হ্যাড, তাহলে এখানে মোস্ট ফান বলেছে, তার মানে এখানে মোস্টটা কথার অর্থ হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে, ডিগ্রি অফ কম্পারিজন সুপারলেটিভ ফর্মে আছে, ঠিক আছে? তাহলে মোস্টের আগে কি বসবে, দা বসবে নিয়ম অনুযায়ী। ডিগ্রি অফ কম্পারিজনের সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, দা বসে এবং অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি বসে, ঠিক আছে? তাহলে এটা সুপারলেটিভ যেহেতু ফর্মে আছে তাই জন্য এর আগে দা বসেছে, ঠিক আছে? এর পরের এক্সাম্পল কি, ড্যাশ মোস্ট অফ ড্যাশ স্টুডেন্টস হেয়ার ওয়ার্ক ভেরি হার্ড, অধিকাংশ ছাত্রই এখানে খুব পরিশ্রম করে, ঠিক আছে? ওয়ার্ক ভেরি হার্ড মানে পরিশ্রম করে। তাহলে এখানে ড্যাশ মোস্ট অফ ড্যাশ স্টুডেন্টস, তাহলে এখানে কি হবে, এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হবে এখানে, কারণ এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসানোর জায়গা নেই, তাহলে এখানে কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে এখানে বসবে মোস্ট অফ দ্য, ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হেয়ার ওয়ার্ক ভেরি হার্ড, মানে অধিকাংশ ছাত্রই এখানে প্রচুর পরিশ্রম করে, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল কি দেওয়া আছে, ড্যাশ মোস্ট ড্যাশ স্টুডেন্টস এনজয় মিটিং আদার স্টুডেন্টস, ড্যাশ মোস্ট ড্যাশ স্টুডেন্টস, ওকে, এনজয় মিটিং আদার স্টুডেন্টস, তাহলে অধিকাংশ ছাত্রই অন্যান্য স্টুডেন্টসদের সঙ্গে মানে সাক্ষাৎ করতে আনন্দ পায়, ঠিক আছে? তাহলে মোস্ট স্টুডেন্টস হবে, এখানে কোনো আর্টিকেলই বসবে না, কারণ এখানে আর্টিকেল বসানোর কোনো জায়গাই নেই। তাহলে মোস্ট স্টুডেন্টস এনজয় মিটিং, তাহলে এখানে কি হবে, মোস্ট স্টুডেন্টস এনজয় মিটিং আদার স্টুডেন্টস, মানে এখানে কোনো আর্টিকেল বসবে না, দুটোই ক্রস হবে এখানে, ঠিক আছে? তারপরে বলছে নেক্সট এক্সাম্পলে কি বলছে, ইউ ক্যান সি ড্যাশ অপেরা হাউস অ্যান্ড ড্যাশ হারবার ফ্রম হার উইন্ডো, তার মানে উইন্ডো থেকে বা জানলা থেকে অপেরা হাউস এবং হারবার দুটোই দেখা যায়, ঠিক আছে? তাহলে ইউ ক্যান সি ড্যাশ অপেরা হাউস অ্যান্ড ড্যাশ হারবার ফ্রম হার উইন্ডো, তাহলে এখানে কি হবে, ইউ ক্যান সি দ্য অপেরা হাউস হবে, ইউ ক্যান সি দ্য অপেরা হাউস অ্যান্ড দ্য হারবার ফ্রম আর উইন্ডো, পার্টিকুলারলি এখানে অপেরা হাউস এবং হারবারের কথা বলা হচ্ছে তাই জন্য এখানে আমরা দা লিখলাম। তাহলে ইউ ক্যান সি দ্য অপেরা হাউস অ্যান্ড দ্য হারবার ফ্রম আর উইন্ডো। নেক্সট এক্সাম্পল, দ্য ইউনিভার্সিটি ইজ অন ড্যাশ স্ট্রিট, দ্য ইউনিভার্সিটি ইজ অন ড্যাশ মার্লিন স্ট্রিট, মানে ইউনিভার্সিটিটা মার্লিন স্ট্রিটে রয়েছে, তাহলে এখানে ইউনিভার্সিটি ইজ অন দ্য মার্লিন স্ট্রিট বা আ মার্লিন স্ট্রিট বা অ্যান মার্লিন স্ট্রিট, এরকম তো হওয়ার কথাই নয়, কারণ এখানে কোনো মানে আর্টিকেল বসানোর কোনো জায়গা নেই। তাহলে দ্য ইউনিভার্সিটি ইজ অন ড্যাশ মার্লিন স্ট্রিট, এখানে কিছুই বসবে না, দ্য ইউনিভার্সিটি ইজ অন মার্লিন স্ট্রিট, ঠিক আছে? এখানে কোনো আর্টিকেল বসানোর জায়গা নেই, বসানো যায় না, কোনো অর্থ দাঁড়াবে না। তাহলে তারপরের এক্সাম্পল কি বলছে, শি ডাজন্ট ইভেন নো হাউ টু ইউজ ড্যাশ কম্পিউটার, তাহলে হাউ টু ইউজ আ কম্পিউটার হবে, মানে একটি কম্পিউটার, তাহলে শি ডাজন্ট ইভেন নো হাউ টু ইউজ আ কম্পিউটার, সে জানেই না কীভাবে কম্পিউটার চালাতে হয়, ঠিক আছে? এর পরের এক্সাম্পল বলছে ড্যাশ প্রাইম মিনিস্টার উইল ভিজিটিং ক্যাম্পাস নেক্সট উইক, তাহলে প্রাইম মিনিস্টার একটা পার্টিকুলার পোস্ট
সেই পার্টিকুলার কোনো পোস্ট বোঝালে তার আগে আমাদের দা বসাতে হয়, ঠিক আছে? পার্টিকুলার কোনো পোস্ট বসালে তার আগে আমাদের দা বসাতে, দ্য প্রাইম মিনিস্টার উইল বি ভিজিটিং ক্যাম্পাস নেক্সট উইক, ওকে? তারপরে বলছে ড্যাশ ফ্রেঞ্চ ইজ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন, মানে ড্যাশ ফ্রেঞ্চ ইজ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন, মানে ফরাসি ভাষা মানে শেখার খুব কঠিন ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে ফ্রেঞ্চ যখন ফরাসি ভাষা বোঝাবে তখন তার আগে কোনো আর্টিকেল বসে না। ফরাসি ভাষা যখন কোনো ল্যাঙ্গুয়েজ বোঝাবে তার আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে ফ্রেঞ্চ, অনলি ফ্রেঞ্চ ইজ আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন। কিন্তু যদি বলে ফরাসি দেশের লোকেদের কথা বলা হয় তখন কী হবে? দ্য ফ্রেঞ্চ লাভ দেয়ার ফুড অ্যান্ড ওয়াইন, মানে যখন হচ্ছে ফরাসি ভাষার কথা বোঝাবে তখন কিন্তু তার আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যখন ফরাসি দেশের লোকেদের কথা বোঝাবে অর্থাৎ দ্য ফ্রেঞ্চ, মানে দ্য ফ্রেঞ্চ পিপল অ্যাকচুয়ালি, দ্য ফ্রেঞ্চ, তখন তার আগে দা বসবে। যখন মানে ফরাসি দেশের মানুষদের কথা বোঝাবে তখন তার আগে দা বসবে এবং দ্য ফ্রেঞ্চ বসবে, যেমন দ্য ফ্রেঞ্চ লাভ দেয়ার ফুড অ্যান্ড ওয়াইন, ওকে? তাহলে এখানে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে তোমাদের আর্টিকেল সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো এবং এইভাবেই তোমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে কি আর্টিকেল নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে, ঠিক আছে? So in this class I have discussed about some important examples of articles a and the, and if you like this class please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching.